অপরাধীর আমরাও মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই। যেই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং এক স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে। এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন। আমাদের এখানে কিছু প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে, সেই প্রতিষ্ঠানগুলো 50 বছরেও গড়ে ওঠে নাই। আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই। আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল, যাদের হাতে প্রশাসন ছিল, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল, তারা একভাবে পরিচালনা করেছে, এখন তো তারা নাই। এখন আমরা যারা আছি, আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই, এটা চলবে না। এবং এই রাজনীতি কার্যত 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বলা চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি, যে আমরা পরিবর্তন চাই, একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার। গতকালকের গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফস্বল সাংবাদিক, মানে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ এগিয়ে আসছে না। এই রকমের একটা ব্যস্ততম সড়ক, কার্যত কত মানুষ আশপাশে, কিন্তু কেউ মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না। কিংবা মিটফোটের ঘটনায় যদি যান, অপরাধীর আমরাও মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই, অপরাধীর কোনো সংগঠন নাই, তারা অপরাধী। এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, সে রাজনৈতিক দল মত যেই থাকুক, তাকে যেন উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয়, যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে। কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসোস হচ্ছে এই যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে অনেক কথা বললেন। আপনারা দেখেছেন যে মানুষ, ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে, কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে, একটু সামনে ধরে রেখেছে, কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে, তার গায়ে লাগতে পারে। এই সাহসী মানুষ আমরা দেখেছি। একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে, তারপরেও আন্দোলন থেকে কেউ সরে যায় নাই। কিংবা একজন আহত সহকর্মীকে কিভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায়, তার পাশে থাকা যায়, সেই ধরনের একটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছি। আহ্বান জানাবো সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে, ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে। বিএনপির জায়গা থেকে বিএনপি, জামাতের জায়গা থেকে জামাত, সাকিবের জায়গা থেকে সাকিব ভাই, আমাদের জায়গা থেকে আমরা সবাই রাজনীতি করা। এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে, পরিস্থিতির কারণে অনেকেই রাজনীতি যুক্ত হয়নি। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই, কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি সংস্কারের প্রশ্নে। সাকিব ভাই যেমনটা বলেছে যে জুলাই সনদের বিষয়ে যে আমরা অনেকগুলো বিষয়ে একমত পোষণ করেছি, কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই। বরঞ্চ এখানে কিছু কথা, মন গড়া কথা জুড়ে দেওয়া হয়েছে। কোন দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন, কি বলবেন, যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে। যেমন ধরেন, এখানে আপনারা যারা হাউজে সাংবাদিক আছেন, রাজনৈতিক কর্মী আছেন, আচ্ছা, ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে, এই ধরনের ঘোষণাপত্র সংক্ষিপ্ত হয়, কিন্তু অল্প কথা থাকলে সেটার মূল্য থাকে অনেক, সেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে। এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা অবশ্যই এই 16 বছরের ফ্যাসিবাদী জমানার, ফ্যাসিবাদী আমলের নির্যাতন, নিপীড়ন, গুম খুন, এগুলো মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে।
এগুলো মানুষকে ক্ষুব্ধ করেছে, মানুষের মধ্যে অত্যাচার নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখেছে।